শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে কি, সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে ইংরেজি। এটার টপিক্সটা হচ্ছে আজকে তোমাদের পেজ নাম্বার হচ্ছে কত, 33। 33 নম্বর পেজের আমরা কথা বলবো আজকে দ্য ফগ অ্যান্ড দ্য অক্স। এই প্যাসেজ আছে, দেখো তোমাদের একটা প্যাসেজ আছে যেখানে হচ্ছে কি একটি ব্যাঙ এবং একটি ষাঁড়ের গল্প। সেই গল্পটা অলরেডি তোমরা এখানে দেখো, তোমাদের গল্পটা অলরেডি 31 নম্বর পেজ, 31 পেজ নাম্বার 31 এবং পেজ নাম্বার হচ্ছে 32। তোমরা অলরেডি এই গল্পটা পড়েছো। হ্যাঁ, গল্পটা খুব মজার একটা গল্প। এই গল্পটা তোমরা অবশ্যই দেখেছো যে গল্পটা পড়তে হবে। এই গল্পটা ভালো করে পড়ার পর তোমরা 31 নম্বর পেজ, তারপরে তোমাদের 32 নম্বর পেজ, এই যে এইটা তোমার এই গল্পটা তোমার পড়ার পর তোমরা যে কাজটা করবে, তোমাদের কাজটা হচ্ছে 4.4-এ আমি যে সমাধান, এই 4.4-এর সমাধানটা আমি তোমাদের করে দেবো। এখানে দেখো, এই তোমাদের ওই দুইটা পেজ নাম্বার 31 এবং 32 নম্বর পেজ পড়ার পর তোমাদের দেখো 33 নম্বর পেজে একটা কাজ আছে, যে কাজটা আমি আজকে সমাধান করে দিব। সেটা হচ্ছে দেখো, এই যে এই কাজটা দেখো, এখানে কাজটা কি আছে, 4.4 আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। হ্যাঁ, পেয়ার্স, দেন শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস। বলছে জোড়ায় ভাগ হয়ে একে অপরকে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তারপর তোমার উত্তরগুলো ক্লাসে তুলে ধরো। তার মানে হচ্ছে তুমি যে প্রশ্নগুলো তুমি উত্তর দিবে, এই উত্তরগুলো একে অন্যের সাথে তুমি কি করবা, শেয়ার করবা। তাহলে এখানে এখানে দেখো 5টা প্রশ্ন আছে, তুমি অলরেডি দেখতেছ। এখানে টোটাল 5টা প্রশ্ন আছে, এখানে 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের কি উত্তর হবে অথবা এটার বাংলা কি, প্রত্যেকটা জিনিসই আমি ওই প্যাসেজ থেকে নিয়ে অলরেডি করে রেখেছি। প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের অলরেডি করে রেখেছি সমাধান, সলিউশন করে রেখেছি। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আমি পরবর্তীতে ইংরেজি, বাংলা, গণিত, অন্যান্য সাবজেক্ট সেগুলোর আমি সমাধান, প্রত্যেকটা পেজেরই সমস্যার সমাধান করে দিব। তোমরা যদি সেগুলো দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। সো লেটস স্টার্ট। আমি এখন তোমাদের কীভাবে সমাধান করতে হবে এই 4.4 পেজ নাম্বার হচ্ছে 30, বিষয় হচ্ছে ইংলিশ এবং ক্লাস 7-এর এই পেজ নাম্বার 33 যে সমাধান করতে হবে সেই সমাধানটা আমি করে রেখেছি। তোমরা দেখো সমাধানের মধ্যে চলে যাই। সমাধানে দেখো ক্লাস 7, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ইউনিট হচ্ছে 4, চ্যাপ্টার হচ্ছে দ্য ফগ অ্যান্ড দ্য অক্স। পেজ নাম্বার হচ্ছে কত, পেজ নাম্বার হচ্ছে 33। এটার টপিক্সটা কি, আমরা যে এক্সপিরিয়েন্সগুলো কাজ করতেছি 4.4 আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। তোমরা দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। দেখো জোড়ায় ভাগ হয়ে একে অপরকে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তারপর তোমার উত্তরগুলো ক্লাসে তুলে ধরো। এটা হচ্ছে তোমার কাজ। এখানে 5টা প্রশ্ন আছে, দেখো 5টা প্রশ্নটি আমি বাংলা লিখে রেখেছি। নাম্বারে দেখো, হু ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ডস। পুকুরের সবচেয়ে বৃহৎ প্রাণী কে, এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। তোমরা দেখো প্রশ্নের বাংলাও আমি কিন্তু অলরেডি লিখে রেখেছি। তারপরটা দেখো বি নাম্বার, হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স। ব্যাংকটি ষাঁড়ের মতো বড় হওয়ার জন্য কি করেছিল। এটা হচ্ছিল দ্বিতীয় নাম্বার বা বি নাম্বার প্রশ্ন, তোমাদের প্রশ্ন। এটার বাংলাটা আমি দেখো করে রেখেছি। সি নাম্বারটা দেখো, হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফ্রগ। তুমি ব্যাংকে কীভাবে ব্যাখ্যা করবে, এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন বা সি নাম্বার প্রশ্ন। এটার বাংলাও আমি করে রেখেছি। ডি নাম্বার, হোম ডু ইউ থিঙ্ক ইজ বিগার দ্য হক্স অর দ্য অক্স। তুমি কাকে অধিকতর বড় মনে করো, ব্যাংকটি নাকি ষাঁড়। এটারও দেখো আমি অলরেডি বাংলা এবং ইংরেজি বাংলা দুটাই করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ডি নাম্বার চলে গেল। ডির পর ইটা দেখো, হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি। এই গল্প থেকে তুমি কি শিখেছ। এইটা তোমাদের এখানে দেখো ইংরেজি এবং বাংলার প্রশ্নটা আমি করে রেখেছি। প্রশ্ন উত্তরটা তো তোমাদের এখন লাগবে, সেজন্য উত্তরটা দেখো আমি সুন্দর করে তোমাদের করে রেখেছি। তোমরা তারপরেই দেখো আমি এই উত্তরগুলো, প্রত্যেকটা প্রশ্ন এ থেকে ই পর্যন্ত 5টা প্রশ্নের উত্তরই আমি দেখো করে রেখেছি। ডিসকাস ইন পেয়ার্স, এটা তোমাদের কিন্তু জোড়ায় জোড়া আলোচনা করতে হবে। তুমি যে প্রশ্নটা করবে, প্রশ্ন উত্তরটা করবে, এই উত্তরটা কিন্তু অন্য বন্ধু বান্ধব অথবা ক্লাসমেটের সাথে তোমার এখানে কি কিন্তু আলোচনা করতে হবে। সলিউশন মানে সমাধান। তোমাদের উত্তরটা এখান থেকে শুরু হয়েছে। দেখো এই যে নদী, আমি একটা সাপোজ একটা নাম ধরে রাখছি, যে প্রথম নামটা হচ্ছে নদী, পরেরটা হচ্ছে রাকিব। নদী বলতেছে, দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই যে ডায়লগের মতো যা আছে, প্রত্যেকটা 5টা প্রশ্ন উত্তর এই ডায়লগ বক্সে তোমরা পাবে। এই যে এখানে যে আমরা ডায়লগ, এটা কিন্তু পেয়ার্স, মানে এখানে ডায়লগ বক্সের মতো তোমাদের লিখতে হবে। মানে একজনের সাথে একজন কথা বলবে, একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে, অথবা আরেকজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে, এইভাবে। তাহলে দেখো নদী প্রথমে প্রশ্ন করছে, সাপোজ তোমার মনে করো তোমার নাম নদী, তুমি মনে প্রশ্ন করতেছো কাকে, রাকিবকে। দেখো নদী বলতেছে, হাই রাকিব, ওহে রাকিব, হ্যাভ ইউ রিড দ্য স্টোরি। তুমি কি গল্পটা পড়েছো, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স। তুমি কি এই গল্পটা পড়েছো, দ্য ব্যাং এবং ষাঁড়ের গল্পটা তুমি পড়েছো। রাকিব বলছে, ইয়েস আই রিড দ্য স্টোরি। হ্যাঁ, আমি গল্পটা পড়েছি। নদী বলতেছে, দ্যাটস গুড, খুব ভালো। নাও
টেল মি হু ইজ দ্য বিগেস্ট কেচার ইন দ্য পন্ড। তুমি মনে করো তুমি বলো তো তাহলে এই পুকুরের মধ্যে বড় প্রাণীটি কোনটি। এখন দেখো রাকিব বলতেছে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, এই গল্প অনুসারে উত্তরটা কিন্তু দিচ্ছে। দেখো এ নাম্বার উত্তরটা কিন্তু এখানে আছে। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, এই গল্প অনুসারে দ্য ফগ ইজ দ্য বিগেস্ট ক্রিচার ইন দ্য পন্ড। এই গল্পের অনুসারে এই ব্যাঙই হচ্ছে এখানে বড় প্রাণী, পুকুরের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে ব্যাঙ। এই স্টোরি গল্প অনুযায়ী, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু এত বড় নয়, ঠিক আছে না। সবচেয়ে বড় প্রাণী হচ্ছে পুকুরের মধ্যে, তাহলে কি বড় প্রাণী হচ্ছে ফ্রগ, মানে ব্যাঙ হচ্ছে পুকুরের সবচেয়ে বড় প্রাণী। দ্বিতীয় প্রশ্নটা তোমাদের এখানে আছে, দেখো প্রথম প্রশ্ন চলে গেল, আমরা এ নাম্বারটা করে ফেললাম। এ নাম্বার প্রশ্ন উত্তরের পরে দেখো এটা প্রথম প্রশ্ন উত্তরটা কিন্তু রাকিব দিয়ে দিয়েছে। পরেরটা দেখো তো বি নাম্বার, হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স। ব্যাঙটি ষাঁড়ের মতো বড় হওয়ার জন্য কি করেছিল। এইটার বি নাম্বার প্রশ্ন উত্তরটা দেখো এখানে অলরেডি আছে, এখানে দিয়েছে। নদী তারপর প্রশ্ন করছে দেখো দ্বিতীয় লাইনে, নদী প্রশ্ন করছে দেখো এই যেখানে, তারপরের লাইনটা তোমরা দেখো, প্রত্যেকটা প্রশ্ন উত্তরে কিন্তু এই গল্পের মধ্যে আসছে। দেখো পরে এই যেখানে নদী বলছে ইউ আর রাইট, তুমি ঠিক আছে। নাও এখন ক্যান ইউ টেল হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স, মানে ষাঁড়ের মতন বড় হওয়ার জন্য ব্যাঙ কী করেছিল, এইটার প্রশ্নটা করেছে, নদী প্রশ্ন করেছে। রাকিব উত্তর দিতে ইয়েস আই ক্যান, ওকে আমি বলতেছি দি ফগ টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ব্লো হিমসেলফ আপ আনটিল হি ব্রাস্ট। মানে ব্যাঙটা কী করতেছে, তার পেটটা অনেক ফুলাইতে লাগতেছিল, শ্বাস প্রশ্বাস জুড়ে নিতেছিল, যাতে তার পেটটা কি হয় অনেক ফুলে যায়, মানে ফুলে যেতে যেতে তার ব্রাস্ট হওয়ার আগ পর্যন্ত সে শুধুমাত্র কী করতেছে, তার পেটটা বড় হওয়ার জন্য সে শুধুমাত্র নিঃশ্বাস নিতে নিতে তার পেটটা কী হয়ে গেল, অবশেষে তার পেটটা কী হলো, ফেটে গেল। এই পর্যায়ে আসার জন্য সে কাজটা করেছিল। এবং দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরটা কিন্তু এই যে রাকিবের যে এই প্রশ্নটা, এইটা কিন্তু উত্তরটা হয়ে গেল। 3 নাম্বার যে প্রশ্নটা তোমাদের, 3 নাম্বার যে প্রশ্নটা করছে সি নাম্বার, দেখো সি নাম্বারে কী লেখা হয়েছে, সি নাম্বারটা, এই সি নাম্বার উত্তরটা আসো। সি নাম্বার, হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফগ, তুমি ব্যাংকে কীভাবে ব্যাখ্যা করবে। এই সি নাম্বারের উত্তরটা দেখো এখানে আছে। সি নাম্বার আমরা চলে যাই, সি নাম্বার দেখো সুন্দর করে সি নাম্বার উত্তরটা আছে এখানে, আমরা দেখব সি নাম্বার। দেখো সি নাম্বার এই যে নদী, হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ফগ, তুমি কিভাবে এই ব্যাংকটাকে বর্ণনা করবে, এটার কারণটা ব্যাখ্যা কী করবে। রাকিব বলছে ইয়েস, রাকিব বলছে হি ওয়াজ প্রাউড অফ হিমসেলফ, সে তার নিজেকে নিয়ে খুব গর্ববোধ করে ব্যাংক। অ্যান্ড আই থিঙ্ক দ্য ফগ ওয়াজ অ্যারোগেন্ট, আমি মনে করি ব্যাংকটা ছিল অহংকারী, সে তো নিজেকে সব বড় মনে করতো, সবসময় বড় মনে করতো, সেজন্য এই কাজটা সে করেছে। নদী প্রশ্ন করেছিল, রাকিব উত্তরটা দিল প্যাসেজ অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে 3য় নম্বর প্রশ্ন উত্তর। এই প্যাসেজের মধ্যে এটা 3য় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এই লাইনটা। তোমরা যদি যেভাবে আমি লিখে দিছি ঠিক এভাবে তোমরা লিখে দিবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। নদী পরেরটা 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ডি নাম্বার। এই ডি নাম্বার প্রশ্ন উত্তরটা দেখো এখানে লেখা আছে, হোম ডু ইউ থিঙ্ক ইজ বিগার দ্য ফগ অর দ্য অক্স, তুমি কাকে অধিকতর বড় মনে করো, ব্যাংকে নাকি ষাঁড়কে। তুমি কাকে মনে করো, কাকে বড় মনে করো, ব্যাংকে নাকি ষাঁড়কে তুমি বড় মনে করো। এখন নদীর পরে এখন রাকিব যেখানে প্রশ্ন করছে দেখো এখানে বলছে, নাও নদী, নাও ইউ টেল মি হোম ডু ইউ থিঙ্ক ইজ দ্য বিগার দ্য ফগ অর দ্য অক্স, তুমি মনে করো এই যে ষাঁড় এবং ব্যাঙের মধ্যে কে বড়। রাকিব বলছে আই থিঙ্ক দ্য অক্স ইজ দ্য বিগার দেন দ্য ফগ। আর রাকিব বলতেছে যে আমি মনে করি যে ব্যাঙের চেয়ে ষাঁড় অবশ্যই বড়, সে মনে করতেছে। এটা দেখো প্রথম, এটা 4র্থ নাম্বার উত্তর, এটা ডি নাম্বার উত্তরটা এভাবে লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরটা নদীর এইটার পরে দেখো এই 4 নাম্বার ডি নাম্বার প্রশ্ন উত্তরের পরে আমরা দেখতেছি ডির পরে আসতেছি ই নাম্বার, হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, এই গল্প থেকে তুমি কি শিখেছ। এই গল্প তুমি কি শিখেছো, এটা দেখো লাস্টের লাইনটা এখানে দেওয়া আছে। হ্যাঁ দেখো এখানে দেওয়া আছে। নদী বলছে নাও এখন ইউ টেল হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, তুমি এই গল্প থেকে তুমি কি শিখেছো। নদী এটা প্রশ্ন করছে কাকে, রাকিবকে। রাকিব বলছে অফকোর্স অবশ্যই, আই হ্যাভ লার্ন দ্যাট অ্যারোগেন্স ইজ ডাউনফল, আমি একটা জিনিস শিখলাম যে অহংকার পতনের মূল, আমি এইটাই শিখলাম। রাকিব বলতেছে অফকোর্স, আমি এই গল্প থেকে একটা জিনিস শিখলাম যে অহংকার পতনের মূল। এইটা তোমরা যদি এই লাইনটা লিখে দাও, যে আমি যেটা রাকিবের যে লাইনটাই দেখো যে মার্কস করতেছি, এইটা দিয়ে তুমি যদি এটা লিখে দাও তাহলে অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। তোমাদের 5টা প্রশ্ন উত্তর হয়ে গেল এ বি সি ডি ই। এবং নাও লাস্টেরটা দেখো নদী, এটা কিন্তু এমনি লেখা হয়েছে, নদী ইউ আর অল রাইট, ঠিক আছে, অ্যান্ড দেন থ্যাংক এ লট, তোমাকে অনেক ধন্যবাদ। নদী বলতেছে তোমার প্রশ্ন সব ঠিক আছে এবং তোমাকে অনেক ধন্যবাদ। রাখবে ওকে থ্যাংকস এ লট, তোমাকেও অনেক ধন্যবাদ। সো তোমরা শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রইলো। এবং তোমরা যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং
তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাজিয়ে দিবা, তাহলে আমি পরবর্তীতে যে ক্লাসগুলো দিব সেগুলো দেখে অবশ্যই তোমরা ইনশাআল্লাহ উপকৃত হবে। সো আজকে এ পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।